এই যে আপনার মাথায় টুপি নাই, এটাও কিন্তু মাকরু। স্যার যেটা মাথায় বসাও মাকরু, রাইট, যেটা কিন্তু তাই বলে তো আপনাকে আমি গুনাহগার বলতে পারছি না। মহিলারা ঘরে নামাজ পড়তে পারবে, হ্যাঁ। তারপর আমরা এটা বলে থাকি, যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য, এখন নামাজের সময় হলো, সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে, সে বাইতুল মোকাররম যে নামাজ পড়ে নিক, মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে। মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই। এই যে আপনার মাথায় টুপি নাই, এটাও কিন্তু মাকরু। স্যার যেটা মাথায় বসাও মাকরু, রাইট, যেটা কিন্তু তাই বলে তো আপনাকে আমি গুনাহগার বলতে পারছি না। স্যার আমি যেটা বলতে চাইতেছি, এমন কোন কাজ কি আছে যেটা কাবাগারে করা যায়, অন্য যে কোনো জায়গায় আরেকটা মাকরু হিসেবে বিবেচিত হবে? আর কোন কাজ কিরকম আছে বোঝার জন্য জানতে চাইতেছি স্যার। হ্যাঁ, বোঝার জন্য বলতেছি। যেমন কাবাগরে উপস্থিত হলে ওযু অবস্থায় যেতে হবে, অন্য কোনো জায়গায় গেলে ওযু অবস্থা লাগবে না। কেউ যদি হজ করতে ইহরাম বাঁধে, স্ত্রীর সহবাস তার জন্য হারাম যতদিন না, যেটা কাবাগরে করা যায় সেটা অন্য কোথাও হারাম আছে কিনা? কাবাগরে হ্যাঁ হারাম আছে। যেমন কাবাগর তোয়াফ করা হচ্ছে ফরজ, হজের একটা ফরজ, কিন্তু পৃথিবীর অন্য কোনো ঘর কোনো জায়গায় তোয়াফ করা যায় না।